আসলে প্রতিটা পরিবারের তো এগুলো সব কষ্টের টাকা, এগুলো তো আর সবসময় ক্যাশ টাকা থাকে না, বিভিন্ন মাধ্যম থেকে আনা। অনেকে লোন করে দিছে, অনেকে জমি বিক্রি করে দিছে। ইভেন আমাদের এখানে ভুক্তভোগী একটা টিম আছে, এক ফ্যামিলি থেকে 52 লক্ষ টাকা দিছে। সে তার প্রপার্টি সবকিছু বেচে তারপরে টাকা দিছে। এখন এর ভিতরে আমাদের যারা ভুক্তভোগী, 2 জনের মতো লোক হার্ট অ্যাটাক করে মারা গেছে এবং 2-1 জনের মতো লোক সুসাইড পর্যন্ত করছে। আমরা সকলে এখানে যারা উপস্থিত আছি সবাই স্টুডেন্ট। তো আমরা জাস্ট আউট এডুকেশন কনসালটেন্ট ফার্ম যারা ভুক্তভোগী, এইখানে আমরা ওদের মাধ্যমে বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন কলেজে অ্যাপ্লিকেশন করছি। আমাদের এমবাসি অ্যাপয়েন্টমেন্ট আছে, আমরা এমবাসি ফেস করছি, বাট ভিসা রিফিউজ দিয়ে দিচ্ছে। পরে আমরা ইউনিভার্সিটি বা কলেজে মেল করতেছি, আমাদের ভিসা রিফিউজ কেন দিচ্ছ? ওরা আমাদেরকে মেল দিয়ে বলতেছে যে তোমাদের তো টিউশন ফি ভিসা দিব কিভাবে, আমরা তোমাদের তো টিউশন ফি পেমেন্ট করা হয় নাই। তো আমরা ওদেরকে বললে ওরা বলতেছে আমাদের এই সমস্যা ওই সমস্যা, ওরা টাকা দিয়ে দেবে। তো ওরা আমাদেরকে এই বছরের ফেব্রুয়ারি মার্চের দিকে ডেট দিছে যে টাকা দিবে, বাট ওরা আমাদের টাকা দিচ্ছে না, ঘুরাইতেছে। পরে ওরা আমাদের গত মাসে আমাদের টাকা দেওয়ার ডেট বলছে। তো গত মাসের 3 তারিখে ওরা অফিস পরিবর্তনের নাম করে, ওরা বনানীত অফিস আনার নাম করে ওরা পালিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল। পরে ওদেরকে 13 তারিখ অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পরে ভাটারা থানাতে মামলা হয়। এরপরে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা হয়, আমাদের এক প্রতিনিধি টিমের, আমাদের স্মারকলিপি দেওয়া হয়, কিন্তু ওরকম আমরা কোনো রেজাল্ট এখন পর্যন্ত পাইনি। এরপরে ওর বারবার রিমান্ড নেওয়া হয়েছে। রিমান্ডে নেওয়ার পরে কি হচ্ছে তাও আমরা জানি না। এরপরে ও এখন পর্যন্ত অ্যারেস্টেড, বাট আমরা চাই, আমরা টাকা পেতে চাই, আমরা ভুক্তভোগী, আমরা আমাদের টাকা ফেরত পেতে চাই। এখন এই ক্ষেত্রে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, তিনি যেন আমাদের সাথে, আমাদের প্রতিনিধি টিমের সাথে দেখা করে কথা বলে আমাদের কষ্টের কথাগুলো যেন শুনে, এবং আমাদের স্টুডেন্ট যারা ভুক্তভোগী আমাদের কি করলে ভালো হয় সেই বিষয়টা যেন সে দেখে। কত তার 10,62,000 টাকার চেক। এছাড়া আমার ব্যাংক ডকুমেন্ট রেডি করার জন্য উইথাউট কোনো ডকুমেন্টে আরো 2,70,000 টাকা পেমেন্ট করেছেন। আসলে প্রতিটা পরিবারের তো এগুলো সব কষ্টের টাকা, এগুলো তো আর সবসময় ক্যাশ টাকা থাকে না, বিভিন্ন মাধ্যম থেকে আনা। অনেকে লোন করে দিছে, অনেকে জমি বিক্রি করে দিছে। ইভেন আমাদের এখানে ভুক্তভোগী একটা টিম আছে, এক ফ্যামিলি থেকে 52 লক্ষ টাকা দিচ্ছে। সে তার প্রপার্টি সবকিছু বেচে তারপরে টাকা দিছে। এখন এর ভিতরে আমাদের যারা ভুক্তভোগী, 2 জনের মতো লোক হার্ট অ্যাটাক করে মারা গেছে এবং 2-1 জনের মতো লোক সুসাইড পর্যন্ত করছে। হ্যাঁ, আত্মহত্যা করেছে 2 জন। পরিবারের এখানে কেউ নাই। তারা আসলে আর তারা চায় যে আমাদের জীবন চলে গেছে, তাহলে আর টাকার জন্য কি করবো আমরা।